চট্টগ্রামের ব্যস্ত শহরের মাঝে ইতিহাসের স্তব্ধ সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ। শত শত বছরের পুরনো এই মসজিদ শুধু একটি ইবাদতের স্থান নয়, বরং এটি যেন সময়ের বুকের উপর লেখা এক জীবন্ত ইতিহাস। সূর্য ডুবে গেলে পুরনো আন্দরকিল্লার সরু রাস্তা আর নরম হলুদ আলোয় মসজিদটির সৌন্দর্য আরো রহস্যময় হয়ে ওঠে। দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি, আর মনে হয় যেন অতীতের কোনো দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। মুঘল আমলে নির্মিত এই মসজিদকে ঘিরে রয়েছে অসংখ্য গল্প, কিংবদন্তি আর অজানা রহস্য। ইতিহাসবিদদের মতে ১৬৬৭ সালের দিকে মুঘল সেনাপতি বুজুর্গ উমেদ খান চট্টগ্রাম দখলের পর এই অঞ্চলে ইসলামের প্রসার ও প্রশাসনিক শক্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে মসজিদটি নির্মাণ করা হয়। আন্দরকিল্লার নামটির পেছনেও রয়েছে রহস্য। অনেকে বলেন এখানে একসময় একটি দুর্গ বা কেল্লা ছিল। সেই কেল্লার ভেতরের অংশ থেকেই নাম করা হয় আন্দরকিল্লা, অর্থাৎ ভিতরের দুর্গ। সময়ের সাথে দুর্গ হারিয়ে গেলেও নামটি রয়ে গেছে ইতিহাসের পাতায়। মসজিদটির দেয়ালে আজও দেখা যায় পুরনো স্থাপত্য শৈলীর ছাপ। মোটা দেয়াল, গম্বুজের নকশা আর পুরনো ইটের গাঁথনি যেন মুঘল স্থাপত্যের এক নীরব ভাষা। বহুবার সংস্কার করা হলেও ইতিহাসের গন্ধ মিশে আছে এখনো। স্থানীয়দের মাঝে আরেকটি রহস্যময় গল্প প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করেন এই মসজিদটির নিচে রয়েছে পুরনো সুড়ঙ্গ পথ, যা একসময় কর্ণফুলী নদীর দিক পর্যন্ত চলে গিয়েছিল। যদিও এর প্রমাণ পাওয়া যায়নি, তবুও এই গল্প আজও মানুষের কৌতূহল বাড়িয়ে দেয়। চট্টগ্রামের ইতিহাস, রহস্য আর ঐতিহ্যের কথা উঠলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের নাম কখনোই বাদ যায় না। এটি শুধু একটি মসজিদ নয়, এটি চট্টগ্রামের আত্মার এক নীরব প্রতিচ্ছবি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।